জীবনটা চালানোর ক্ষেত্রে কত কিছুর মোকাবেলা করতে হয়। সুখ, দুঃখ, হাসি, কান্না, ভালো মন্দ নিয়ে জীবনটাকে চালিয়ে যেতে হয়। কিছুর বিনিময়ে জীবন থেমে থাকে না। ওর গতিতেও চলতেই থাকে। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ পাক যেন আমাদের পুরনো সব কিছুকে ভুলে নতুনের আগমনে সব আশা ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। সকাল সকাল আমার ননদরা এসে পড়েছে বেগুন পাড়তে, কারণ আজকে সবাই একসাথে, আজকে মানে কয়েকদিন আগের এই ভিডিওটা ছিল, সময়ের কারণে এটা দিতে পারি নাই। এই যে সবাই মিলে বেগুন পাড়তেছে, ঝোলাবাতি খেলবে। জানি না কোন কোন এলাকায় কি বলে, আমাদের এলাকায় সবাই একসাথে আনন্দ ফুর্তি করে একসাথে রান্না বান্না করলে এটাকে আমরা ঝোলাবাতি বলি। এরপর কাকা গাছগুলা লাগিয়েছে, মাশাল্লাহ লাউও ধরেছে আর খুব সুন্দর বেগুন ধরেছে। সবাই মিলে একসাথে আনন্দ করে খুব সুন্দরভাবে সবজিগুলা কাটতেছে। তাহলে যতই শীত পড়ুক, শাক সবজি এগুলা দেখলে খুবই ভালো লাগলে, খাওয়া দাওয়া সবকিছুতে খুব আনন্দ। কি সুন্দর ফ্রেশ লাউ সবজি, সবাই এগুলা পেরে তারপর বাড়িতে যাচ্ছে। আজকে জমি থেকে বিভিন্ন রকমের শাক তুলবে, এই জন্য সবজিগুলা রেখে আবার সবাই হাতাহাতি করে শাক তুলতেছে। ডিসেম্বর মাস ছিল, সবাই একসাথে হয়েছে। বাচ্চাদের পরীক্ষা, নিজেদের কাজের ব্যস্ততা দূর করে সবাই বাবার বাড়িতে একসাথে হয়েছে। কারণ সারা বছর বাচ্চাদের জন্য নিজেদের সবকিছু স্যাক্রিফাইস করতে হয়। একসাথে হয়ে আজকে বলতেছে তেমন মাছ মাংস খাবো না, বিভিন্ন রকমের ভর্তা শাকসবজি দিয়ে সবাই একসাথে দুপুরে খাওয়াটা করব। সবাই হাতাহাতি করে সবকিছু গুছিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে কোনো ঘরের চুলায় বসায়নি, সবাই উঠানে একটা গর্ত করে একটা চুলা বানিয়েছে। এখানে সবাই একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখতেছে এবং রান্না করতেছে। যাই হোক, বড়দের তুলনায় ছোটরা অনেক আনন্দ পায়, সবাই মজা করতেছে। বাচ্চাদের জন্য ডিম রান্না করা হবে, তারা ভর্তা ও শাক খাবে, কিন্তু বাচ্চারা তো তেমন খেতে পারে না, এই জন্য তাদের জন্য ডিম। আজকে সব বাড়িতে সবাই বলতেছে যে শাক ভর্তা দিয়ে ভাত খাবে। আগের দিন আমার এক কাকা শ্বশুর মারা গিয়েছিল, ওনার মৃত্যু উপলক্ষে অনেক লোকজন খাওয়ানো হয়েছে। সেখানে মাংস এগুলা খাওয়া দাওয়ার পর কারো মুখেই চিনি, সবাই বলতেছে আজকে শাক ভর্তা দিয়ে সবাই একসাথে খাবো। এখানে রান্না বান্না করে সবাই নামাজ পড়ে খাওয়া দাওয়া শুরু করে, কারণ যে কোনো খাবার দাবারই বাচ্চাদের পুরুষদের আগে খেতে দিতে হয়। তারা হচ্ছে আনন্দের মূল চাবিকাঠি। বাচ্চাদের খাওয়া দাওয়া কাকা তাদেরকে দিয়েছে, এই মহিলারা একটু পরে খাওয়া দাওয়া করবে। সবাই খুব মজা করে তৃপ্তি সহকারে ছাদের উপরে খাচ্ছে। এই খাবারের স্বাদটা অন্যান্য খাবারে পাবে না। এত বড় দামি কমিউনিটি সেন্টারও এটার আনন্দটা পাবে না, সবাই একসাথে খাওয়া দাওয়াটা। ছাদের থেকে আমাদের দুপুরে গ্রামের ভিউটা, জমিতে সব ফসল আস্তে আস্তে উঠতেছে, তেমন রোদ উঠে না আজকে কয়েকদিন যাবত। সবাই মিলে অনেক আনন্দ মজা খাওয়া দাওয়া করলাম। সব বাচ্চারাও খুব খুশি। এই যে এদিকে সরিষা ফুলগুলা কিন্তু কুয়াশার কারণে তেমন বোঝা যাচ্ছে না। ভিডিওতে যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।